মা-বাবা দুজনেই দিনমজুর হিসেবে কাজ করেন। ঘটনার দিনও তারা কাজে ছিলেন। তাদের ৬ বছরের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। পড়াশোনার প্রতি তার ঝোঁক মা-বাবার মনে আশার সঞ্চার করত। কিন্তু একটি ঘটনা মা-বাবার সব স্বপ্ন উলটপালট করে দিল। শিশুটি কিছু একটা ভেবে বই নিয়ে বাড়ির উঠানে পড়তে যায়। সেখানে তাকে আক্রমণ করে চিতাবাঘ। খোলা বই পড়ে থাকে উঠানে। চিতাবাঘ শিশুটিকে কামড়ে টেনে হিঁচড়ে বনের দিকে নিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে না পেয়ে মা বাবাকে খবর দেন। প্রতিবেশীদের নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে শিশুটির ক্ষত বিক্ষত মৃতদেহ পান তারা। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় পুনের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে শিশুটির নাম সিদ্ধার্থ প্রবীণ, থাকে বস্তিতে। ধারণা করা হচ্ছে বাড়ির বাইরে পড়াশোনা করার সময় চিতাবাঘ তার উপর হামলা করে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আরো সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।